আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রিসেন্ট আবেদন করেছেন তারা কিন্তু একটা প্রশ্ন বারবার করতেছেন আমাকে যে স্যার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেহেতু পদসংখ্যা হচ্ছে 1,00,000 আর এখানে আবেদন জমা পড়েছে মাত্র 50,000 অর্ধলক্ষ, তাহলে তো সবার জব হবে বা হবে না, এটা যদি আপনি বিস্তারিত বলতেন। কারণ আমরা কিন্তু এক এক ভিডিওতে দেখি এক এক রকম, যে সবাই বলতেছে চাকরি হয়ে যাবে সবার, যেহেতু 1,00,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এখানে আবেদন জমা পড়ছে মাত্র 50,000, তাহলে তো সবার জব হয়ে যাওয়ার কথা। আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার জব হবে বা হবে না, কেন হবে না এবং কী জন্য হবে, এবং কোন কোন বিষয়গুলো দেখে গণবিজ্ঞপ্তিতে তারা শিক্ষক নিয়োগ দেয় সেটা কিন্তু জানতে পারবেন। তাই বলবো যে ভিডিওটি একটি স্কিপ করা যাবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের অনেকেই সুপারিশ পাবেন, এটা বলেছিলেন সচিব স্যার। দুঃখজনক বিষয়, এটা 18 জুলাই 2025 কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে কি লেখা আছে দেখেন, দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শীঘ্রই নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে। তবে আবেদনকৃত সবাই নিয়োগ সুপারিশ পাবেন না বলে জানা গেছে। দুঃখজনক বিষয়, যদিও এখানে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে এবং শীঘ্রই এটার নিয়োগ কার্যক্রম তারা শেষ করতে চায়। তারপরে এখানে তারা বলেছে যে সবাই কিন্তু নিয়োগ সুপারিশ পাবেন না। কেন পাবেন না জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের আরটিআরসি সচিব রেজানুল হক দাঁড়িয়ে ক্যাম্পাসকে বলেন, কিছু কিছু সাবজেক্ট পদের চেয়ে প্রার্থী সংখ্যা বেশি, এই পদগুলোতে চাইলেও সবাইকে সুপারিশ করা সম্ভব হবে না। ফলে আবেদনকৃত সবাই সুপারিশ পাবেন এটি বলার সুযোগ নেই। আবার অনেক সাবজেক্ট পদ ফাঁকা থাকলেও আবেদনযোগ্য প্রার্থীর সংখ্যা কম ছিল, ফলে এখানেও পদ ফাঁকা থেকে যাবে। এখানে স্যার বলেছেন যে ধরেন আপনার শূন্যপদ রয়েছে, আপনার বিষয়, আপনার মনে করেন আরবি একটা সাবজেক্টে আপনি নিবন্ধনধারী রয়েছেন, এখানে আরবিতে পদ সংখ্যা রয়েছে 5,000, এখানে আবেদন করেছে মনে করেন 5,200, তাহলে 200 যারা প্রার্থী রয়েছে তারা বাদ পড়বে, তাদের নাম্বার একেবারে কম। আর আরেকটা কথা বলেছেন যে ধরেন আপনার আরবিতে আপনার কোঠা রয়েছে 5,000, কিন্তু আবেদন করেছে মাত্র 2,500, তা 2,500 তো প্রার্থীর চাকরি হবে না, এটা কিন্তু স্বাভাবিক। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ কবে করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি সচিব রেজানুল হক আরও বলেন, টেলিটকের সঙ্গে আমাদের কথা হয়েছে, খুব অল্প সময়ের ব্যবধানে নিয়োগ সুপারিশ করা হবে। এবার আবেদনের সঙ্গে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হয়েছে, ফলে সুপারিশে খুব বেশি সময় লাগবে না। ভিডিওর মাঝখানে বলবো, যারা যারা চ্যানেলে নতুন অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। গত 22 জুন যা চলে রাত 10 জুলাই রাত 12টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11:59 পর্যন্ত। এনটিআরসি সূত্রে জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে 58,000-এর কিছু বেশি প্রার্থী আবেদন করছে। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মোট 1,08,22টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসাতে 13,501টি এবং কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রয়েছে 1,110টি পদ। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে সবার জন্য জব হয়ে যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।